আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমি বাসায় পাস্তা এবং নুডলস একসাথে কিভাবে রান্না করে থাকি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা একটি সস তৈরি করে নিব, যেই সসটা আমরা পাস্তাতে ইউজ করব। সো এই গ্লাসটির মধ্যে আমি একটি টেস্ট মেকার দিয়েছি এবং পাস্তা সেদ্ধ করা পানিটা দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস। সো ডার্ক সয়া সসটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা দিয়ে দিব হচ্ছে টমেটো সস এবং ভিনেগার। যতটুকু পরিমাণে আপনারা রান্না করবেন সেই অনুযায়ী বুঝে দিতে হবে, এটা চোখের আন্দাজে দিতে হবে। এবার এই সসগুলোকে আমরা মিক্স করে নিব, সুন্দরভাবে মিক্স করে দেন এবার দেখিয়ে দিচ্ছি কি কি ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে। গাজর, লবণ, ডিম, রসুন বাটা, মুরগির মাংস, চিংড়ি মাছ, ক্যাপসিকাম, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, বরবটি কুচি। আপনারা যা যা সবজি দিতে চান, আমি এখানে যেগুলো আমার কাছে ছিল আমি সেগুলো ইউজ করেছি। আপনারা চাইলে শীতের যে সবজিগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। এই হলো পাস্তা এবং নুডলস সিদ্ধ করা। সো এখন আমরা একটি কড়াই গরম করে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমরা নেড়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে আমরা দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটাটা দিলে নুডলস, পাস্তা বা চাউমিন যেটাই রান্না করেন না কেন অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আপনারা ইউজ করে দেখবেন, আর রেস্টুরেন্টেও কিন্তু এটা ইউজ করে। যখন পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা গাজর কুচি দিয়ে দিব, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে। সো গাজরটা আগে দিতে হবে। দেন গাজরটা ফ্রাই করে কিছুক্ষণ নেওয়ার পর আমরা দুটো ডিম মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, যতটুকু ডিমের জন্য প্রয়োজন। এর বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা সয়া সস, ভিনেগার এগুলো ইউজ করব, টমেটো সস, তো এগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়াই থাকে। সো এগুলো কিছুক্ষণ ভালোভাবে সটে হয়ে যাওয়ার পর আমরা অন্যান্য সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। বরবটি দিয়ে দিলাম, দেন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর আমরা এগুলো আবার সটে করে নিব। আস্তে আস্তে ধাপে ধাপে সবজিগুলো অ্যাড করতে হবে, নাড়তে হবে। এভাবেই মেনলি এটা আমি রান্না করে থাকি। তো আমরা এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপর আবার একটু মিক্স করে নিব। সয়া সস যেই মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সসের। দেন আবার নাড়াচাড়া করছি। দেন সবজিগুলো ভালোভাবে একটু সটে হয়ে যাওয়ার পর আমরা চিকেন অ্যাড করে দিব, যেই চিকেনটাকে আমি আগেই শ্রেডেড করে রেখেছিলাম। সো এই চিকেনটা অ্যাড করে দেন আবার আমরা একটু কিছুক্ষণ নেড়ে নিব। এবার আমরা দিয়ে দিচ্ছি টেস্ট মেকার 1 প্যাকেট। দেন আমরা ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে দিলাম। এবার এগুলো একটু ভালোভাবে নেড়ে আমরা পাস্তা এবং নুডলসটাকে অ্যাড করে দিব। পাস্তা এবং নুডলসটাকে অ্যাড করে দেওয়ার পর আমরা সসের যে বাকি অংশটুকু রয়ে গেছে সেটুকু আবার অ্যাড করে দিচ্ছি। সো আমার রান্না অলমোস্ট কমপ্লিট। আমি এখানে লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম। সো এই তো হয়ে গেছে আমাদের পাস্তা এবং নুডলস, যেটা আমি বাসায় এইভাবেই রান্না করে থাকি। আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য সবাইকে।